যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র হলেন মুসলিম নেতা জহুরান মামদানি, যিনি একজন আফ্রিকান বংশোদ্ভূত। তার পিতা এবং মাতা দুজনেই আফ্রিকার নাগরিক। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হলেন এবং তিনি যুক্তরাষ্ট্রের সিটি নির্বাচন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মেয়র হলেন। তার বয়স মাত্র ৩৪ বছর। গত ১০০ বছরেও এত কম বয়সে কোনো প্রার্থী মেয়র হতে পারেনি নিউ ইয়র্ক সিটির। তিনি বিজয়ী হয়েই ঘোষণা দেন তিনি একজন মুসলিম এবং আফ্রিকান বংশোদ্ভূত। বর্তমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে ছিল এবং নিউ ইয়র্ক সিটির নাগরিকদের নানা রকম হুমকি দিলেও জহুরান মামদানি হলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি মেয়র। জহুরান মামদানি মেয়র হওয়ার ক্যাম্পেইন শুরু করেন ১ বছর আগে থেকে, যখন কেউ তাকে চিনত না এবং তার মেয়র হওয়ার চান্স ছিল 1%। তিনি ধীরে ধীরে রাস্তায় ক্যাম্পেইন শুরু করেন এবং আস্তে আস্তে সবার দরজায়ও গিয়ে পৌঁছান এবং ভোট চান। আস্তে আস্তে তার দলের কর্মী সংখ্যা বেড়ে যায় এবং হাজার হাজার লোক তার জন্য ক্যাম্পেইন শুরু করেন। আস্তে আস্তে তার জনপ্রিয়তা তুমুল হয়ে যায় এবং সে বর্তমানে নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে নির্বাচিত হন। তিনি 50%-এর উপরে ভোট পেয়ে মেয়র হয়েছেন এবং তার বিরুদ্ধে বাকি সবাই মিলে ভোট পেয়েছে 50%-এর কম। নিউ ইয়র্ক সিটি মেয়র হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের লজ্জাজনক মুহূর্ত। তিনি আরও বলেন, জহুরান মামদানি 4 বছর পরে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করতে পারে, আমি অবাক হব না। আর জহুরান মামদানি মেয়র হওয়ায় নিউ ইয়র্ক সিটিতে অভিবাসীরা অনেক খুশি হয়েছে। তিনি মেয়র হয়েই যুক্তরাষ্ট্রের বাস সার্ভিস আরও উন্নত করবে বলে ঘোষণা দিয়েছেন এবং তিনি বলেন নিউ ইয়র্ক সিটিকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। এরকম আরও খবর পেতে আমাদের নিউজ বিডি 26 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।